আসসালামু আলাইকুম, আমি কানিশ ফাতেমা অর্তা এবং টাইপ 2 হচ্ছে ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, অর্থাৎ শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দ গঠন প্রক্রিয়া ব্যাকরণের কোন অংশে বিশেষভাবে গুরুত্ব পায়? আমরা জানি শব্দতত্ত্ব হচ্ছে রূপতত্ত্ব, তাই এটাই উত্তর হবে। রূপতত্ত্বের বিশেষ গুরুত্ব পায় কোনটি? বিশেষণ আলোচনা, ক্রিয়া বিশ্লেষণ, শব্দ গঠন প্রক্রিয়া, ক্রিয়া বিশ্লেষণ। শব্দের সাথে সম্পর্ক রূপের, তার মানে এটাই উত্তর হবে। খুবই সহজ এই প্রশ্নগুলো আসলে। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? নামই ধ্বনিতত্ত্ব, তার আলোচ্য বিষয় অবশ্যই ধ্বনি। নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য? বাকযন্ত্র, সর্বনাম, কারক নাকি বিপরীত শব্দ? উত্তর হবে বাকযন্ত্র। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? সন্ধি আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে, ঠিক আছে। সব ভাষায় ব্যাকরণের প্রধানত কয়টি বিশেষ আলোচনা থাকে? চারটি দিক থাকে। ধ্বনি, শব্দ, বাক্য আর অর্থ, ঠিক আছে। অর্থাৎ ধ্বনি ঠিক থাকতে হবে, ধ্বনির সাথে যুক্ত হয়ে শব্দ ঠিক থাকবে, শব্দের সাথে যুক্ত হয়ে বাক্য, আর প্রত্যেকটা বাক্যের অর্থ থাকতে হবে। রূপতত্ত্বের অন্য নাম কি? আমরা কিছুক্ষণ আগে বলেছি শব্দতত্ত্ব। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? চারটি। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়ে থাকে? রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে আলোচনা করা হয়ে থাকে। বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়ে থাকে? ধ্বনি, অর্থ, রূপ, বাক্য। অবশ্যই শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। ব্যাকরণে ধ্বনিতত্ত্ব অংশ আলোচিত হয় বর্ণ, ধ্বনি, নত্ব, সত্য, বিধান, শব্দ, পদ, লিঙ্গ। এটা উত্তরটা প্রথমটাই সঠিক, বর্ণ, ধ্বনি, এটাই উত্তর হবে। বাংলা ব্যাকরণ কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়? বর্ণ ও ধ্বনি এটা একই জিনিস, ধ্বনি হচ্ছে উচ্চারণ, বর্ণ হচ্ছে তার লিখিত রূপ, তার মানে এটা উত্তরটা হবে ধ্বনিতত্ত্ব, যেহেতু বর্ণ রিলেটেড। প্রত্যয় ও সমাস ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচনা করা হয়ে থাকে। আমরা জানি প্রত্যয় সমাস শব্দের সাথে সম্পর্ক রাখে। নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়ে থাকে? রূপ, বাক্য, অর্থ নাকি ধ্বনি? উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব, কারণ নত্ব সত্যবিধানের সাথে ধ্বনি ও বর্ণের সম্পর্ক আছে, উচ্চারণের একটা সম্পর্ক আছে। ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? সন্ধি, নত্ব, সত্যবিধান, বর্ণ, বর্ণের উচ্চারণ, শব্দ শ্রেণী ইত্যাদি। উত্তর হচ্ছে ধ্বনি, মানে সন্ধি, নত্ব, সত্যবিধান, যেগুলো বর্ণ বা ধ্বনির সাথে সম্পর্ক রাখে। আমরা জানি সন্ধি মানে হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন, তার মানে এটাই আমাদের সঠিক উত্তর হবে। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব। লিঙ্গ ও বচন ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়ে থাকে? লিঙ্গ ও বচন। অবশ্যই উত্তরটা কি হবে বলতো? শব্দতত্ত্ব। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? সন্ধি, বর্ণবিন্যাস, নত্ব ও সত্যবিধান। আমরা প্রথম অপশনে সঠিক উত্তর পেয়ে গিয়েছি। বচন ও ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়ে থাকে? বচন রিলেটেড, ক্রিয়ার কাল সবই শব্দের সাথে সম্পর্কিত, শব্দ বা পদের সাথে সম্পর্কিত, তাই সঠিক উত্তর হবে রূপতত্ত্ব। কারক ও সমাস, কারক এবং সমাস দুটাই কিসের মধ্যে পড়তে পারে বলতো? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে। কারণ আমরা জানি সমাস মানে হচ্ছে একটি শব্দের সাথে আরেকটি শব্দের মিলন, তো শব্দ রিলেটেড যা যা থাকবে সবকিছু শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে হবে। পদ প্রকরণ, পদ প্রকরণে একটু বিতর্ক আছে, অনেকে মনে করে এটা বাক্যতত্ত্ব হওয়ার কথা, কারণ পদ তো বাক্যের অংশ, ঠিক আছে। আবার একই সাথে পদ আর শব্দ একই জিনিস, তাই না? তাহলে পদ প্রকরণ বাক্যের কোন অংশের আলোচ্য বিষয়? এটা উত্তরটা অনেকে বাক্যতত্ত্ব মনে করতে পারে, কিন্তু এটা উত্তরটা আসলে রূপতত্ত্ব, ঠিক আছে। অর্থাৎ কিছু সময় যদি অপশনের রূপতত্ত্ব না থাকতো, আমরা সেই ক্ষেত্রে বাক্যতত্ত্বটাও দিতে পারতাম। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।